আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইব্রাহিম আর একটা নতুন ভিডিওতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বরাবরের মতো অ্যাম্প্লিফায়ার কমপ্লিট করার পরে সম্পূর্ণ ভিডিওটা নিয়ে চলে আসলাম। আসলে একেবারে সিম্পল লুক, ভাই যেভাবে পছন্দ করছেন, সিম্পল মানুষ, সাধারণ, উনি বেশি ডিজাইন পছন্দ করেন না। বেশিরভাগ আমাদের এই ধরনেরই কাজ হয়ে থাকে, সিলভার, ব্ল্যাক আর অন্যান্য অনেক কালারেরই হয়। প্রথমে ফ্রন্ট প্যানেল নিয়ে কথা বলবো। তো এটা হচ্ছে অ্যালকোবন শিট, সিলভার কালার। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন 4টা নব ব্যবহার করা হয়েছে, ভলিউম, বেস, মিড, ট্রেবল এবং একটি পাওয়ার সুইচ, ব্লুটুথের জন্য একটি সুইচ এবং একটি ইন্ডিকেটর করা হয়েছে। তো এটা আমাদের 500 প্রো ভার্সন 2 সার্কিটটা দিয়ে করা হয়েছে। এক একটা সার্কিটে 12টা করে ট্রানজিস্টর, মেন ট্রানজিস্টর 10টা, 2টা ড্রাইভার ট্রানজিস্টর এবং 22 জনের 10,000 মাইক্রোফ্রাইট 100 ভোল্টের একটা সার্কিটে 2টা করে ক্যাপাসিটর লাগাতে পারবেন, ইনবিল্ড ক্যাপাসিটর সার্কিট। যারা নতুন দেখছেন তাদের জন্য এই ভিডিওটা। এবং ট্রান্সফরমার হিসাবে আমরা ব্যবহার করেছি, এটাতে মূলত 12 ইঞ্চি 3 ইঞ্চি ভয়েস কয়েলের 2টা স্পিকার চালানো হবে। তো আমরা সনির প্রায় 6 কেজি ওজন হবে। এটার 50 ভোল্ট এবং 12 ভোল্ট এবং 12 ভোল্ট আছে। তো আমরা স্পিকার প্রোটেকশন মেন যেই ভোল্টেজ আছে এবং ফ্যানের জন্য 12 ভোল্ট ব্যবহার করেছি। তো 2টা সার্কিট দিয়ে অ্যাম্প্লিফায়ারটি সম্পূর্ণ করা হয়েছে। এবং এইদিকে যেই ছোট ট্রান্সফরমারটা দেখতে পাচ্ছেন, এটা টোন কন্ট্রোলের জন্য করা হয়েছে। এটা আমরা মার্কেটের, এটাতে নয়েজ নাই, আলহামদুলিল্লাহ, একটি সার্কিট ব্যবহার করেছি। তো আমাদের ভলিউম সার্কিটের পিসিবি গুলো এসে পড়েছে এবং সাব স্টার্টার এগুলো প্রসেসিং এ আছে, খুব শীঘ্রই কিন্তু চলে আসবে। তো ইতিমধ্যে আমরা এটার প্রসেস চালাচ্ছি আসলে খুব দ্রুত আনার জন্য। তো 2টা কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে। আসলে এই সার্কিটটা আলহামদুলিল্লাহ মানে তেমন গরমই হয় না, মানে একেবারে সীমিত গরম হয়। তো ইতিমধ্যে যারা চালাইছেন তারা জানেন, তাদেরকে বলে দেওয়ার মতো আর কিছু নাই। নতুন ভাই যারা আছেন বা এই ভিডিওটা যারা নতুন দেখবেন তাদের জন্য এই ভিডিওটা। আর এইদিকে কিন্তু এই সার্কিটে ইনবিল্ট স্পিকার প্রোটেকশন অলরেডি দেওয়া আছে। তো এটাতে ডিসি প্রোটেকশন এবং ডিলে প্রোটেকশন, ডিলে সিস্টেম সব করা আছে। আর এইদিকে একটা সফট স্টার্ট আমরা ব্যবহার করেছি। তো ইনশাল্লাহ আমাদেরও সফট স্টার্ট খুব দ্রুত চলে আসবে। পিসিবি চলে এসেছে। তো পিছনে দেখতে পাচ্ছেন 2টা স্পিকার সকেট দেওয়া হয়েছে আসলে স্পিকারের লাইন নেওয়ার জন্য, এবং সাধারণ যেই স্পিকার টার্মিনাল গুলো আছে ওইগুলা দেওয়াই আছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন একটি আলাদা এসি কর্ডের জন্য টার্মিনাল দেওয়া আছে। এসি কর্ডটা আলাদা খুলে রাখতে পারবে এবং ব্যবহার করতে পারবে। পিছনের দিকটা আমি আপনাদেরকে দেখাবো। আর এইদিকে 2টা আহুজা সকেট ব্যবহার করা হয়েছে মিক্সারে যাতে প্লে করতে পারে। তো দেখতে পাচ্ছেন পুরো অ্যাম্প্লিফায়ারে 2টা কুলিং ফ্যান আমরা ব্যবহার করেছি, সবসময় যেমনটা করি। আসলে এটা হোম অডিওতেও ব্যবহার করা হবে, মাঝে সাঝে কিছু ছোটখাটো প্রোগ্রামেও ব্যবহার করতে পারবে খুব ভালোভাবে। এটা দিয়ে ভাই প্লে করবেন 12 ইঞ্চি ক্যাপসনের 3 ইঞ্চি ভয়েস কয়েলের। তো আলহামদুলিল্লাহ ক্যাপসনের স্পিকারগুলো বর্তমানে ভালো, আসলে দেখে কিনতে পারলে এগুলোর ভিতরেও কপি হয়। আপনারা কিনলে অবশ্যই দেখে বুঝে শুনে কিনবেন। বিস্তারিত মোটামুটি এইদিকে সবকিছু আমরা দেখালাম অ্যাম্প্লিফায়ারটির। তো পিছনের দিকটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দেব। আর আরেকটা বিষয়, এই সার্কিটগুলো আমাদের স্টকে সীমিত আছে। মোটামুটি আমরা সব সার্কিটগুলোই আমাদের প্রসেসিং এ রেখেছি, একটার পর একটা আমরা আনার চেষ্টা করছি। তো পিছনের দিকটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব। তো এই হচ্ছে পিছনের দিকটা, 2টা কুলিং ফ্যান। আমি সামনের থেকে সবকিছু ইন টোটালে দেখিয়েই দিয়েছি, আবার নতুন করে দেখানোর কিছু নাই। আহুজা সকেট, তারপরে হচ্ছে আরসি জ্যাক, মোবাইল এলইডি টিভি বা যেভাবে প্লে করার জন্য ব্যবস্থা আছে। আর এইদিকে 2টা স্পিকার সকেট দেখিয়ে দিলাম স্পিকারের জন্য এবং 4টা স্পিকার টার্মিনাল। আর এই যে এসি কর্ডের যেই ব্যাপারটা, আলাদা এসি কর্ডটা ব্যবহার করতে পারবে। আর 2টা কুলিং ফ্যান, বিস্তারিত এই। তো অ্যাম্প্লিফায়ার গুলো যারা বানিয়ে নিতে চাচ্ছেন, আমাদের পেজের নিচে আমাদের নাম্বার দেওয়া আছে। তো আপনারা যেই জেলা থেকে অর্ডার করতে চান কোনো সমস্যা নাই, আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন। তো মোটামুটি আমরা চেষ্টা করি আসলে আমাদের যারা যতটুকু সম্ভব হয় কোয়ালিটি সম্পন্ন কাজ করার জন্য। আর কেবল ম্যানেজমেন্ট কেমন হইল তো আপনারা একটু ভালোভাবে দেখবেন, দেখে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে কেবল ম্যানেজমেন্ট গুলো কেমন হলো। আসলে অ্যাম্প্লিফায়ার এক একজন এক একটা রেকমেন্ডে আসলে বানাতে চান, তো ওইভাবে আসলে আমরা ভিডিওতে দাম বলে দিই, দাম বলে দেওয়ার পরেও আপনারা দাম জিজ্ঞাসা করেন। এক একজনের এক এক রেকমেন্ড থাকে, এই অ্যাম্প্লিফায়ারটা
একটা প্রাইস, আবার আপনারা যেটা নেবেন ওইটার আরেকটা প্রাইস হয়। তবে সমস্যা নাই, আপনারা প্রাইস জানতে চাইলে আমরা তো অবশ্যই বলে দিই। আর আপনারা যেই ধরনের ওয়াট বা যেই ধরনের এমপ্লিফায়ার বানাতে চান ওইটার উপরে আসলে দাম আসবে। তো এক এক সময় এক এক ধরনের জিনিসের এক এক রকম দাম থাকে। এই ট্রান্সফরমারের দামও ওঠানামা করে, অনেক সময় ট্রানজিস্টরের দামও ওঠানামা করে, হিটসিং এর দামও ওঠানামা করে। তো সম্পূর্ণ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এমপ্লিফায়ারটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।